হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই চতুর্দশী এবং রটন্তী কালী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ হচ্ছে গিয়ে চতুর্দশী, আজ হচ্ছে মাসিক চতুর্দশী। সকলে তোমরা মাসিক চতুর্দশী পালন করো। আজকে আমাদের ভাগ্য পরিবর্তন করার একটা ইম্পর্টেন্ট দিন, যে দিনটাতে আমরা ভোলানাথের কাছে যা চাইবো তাই পাবো। এটা যদি শুদ্ধ নিয়মভাবে তোমরা করতে পারো। তো দেখো, আমি কিন্তু মাকে এখনও চেঞ্জ করিনি, যেহেতু আজকে রটন্তী কালী পুজো রয়েছে। আমরা এই বছর এই দিনটাতে প্রত্যেক বছর রটন্তী কালী পূজা করে থাকি। এখন কথা হচ্ছে রটন্তী কালী পূজা তোমরা কিভাবে করবে সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে হচ্ছে গিয়ে রটন্তী কালী হচ্ছে গিয়ে মানে কৃষ্ণ যখন কালী রূপ ধারণ করেছিল সেই রূপটাকে রটন্তী কালী বলা হয়। আজকের দিনে কিন্তু কৃষ্ণ ভক্তরা কৃষ্ণকে কালী রূপে পুজো করবে এবং কালী ভক্তরা কালীকে কৃষ্ণ রূপে পুজো করবে। তো আজকের দিনটা খুবই ভালো। আমি সকলকে বলবো, যাদের বাড়িতে মাধব রয়েছে তোমরা মাধবকে কালী রূপে পুজো করো, আর যাদের বাড়িতে মা রয়েছে তোমরা মাকে কৃষ্ণ রূপে পুজো করো। আজকের দিনটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা ভগবতী এবং ভগবানের মধ্যে ডিফারেন্স বা দূরত্ব দেখায় তাদের জন্য আমি বলবো, দেখো যদি এরকমটা হতো না তাহলে ভগবান কখনো ভগবতীর রূপ ধারণ করতো না, আর ভগবতী কখনো ভগবানের রূপ ধারণ করতো না। তার জন্য কেউ কাউকে হিংসা নয়, শাক্ত শাক্তের মতো চলো, শৈব শৈবের মতো চলো, বৈষ্ণব বৈষ্ণবের মতোই চলো। দেখো, মা আর ভগবানের মধ্যে কিন্তু কোনো দূরত্ব নেই। কেননা দেখবে অনেকেই বলে যে আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কেন মাকে পুজো করবো, মায়ের প্রসাদ নেবো। তাহলে যদি এরকমটাই হতো তাহলে মা কিন্তু এই জিনিসটা দেখাতো না, ভগবানও এই জিনিসটা দেখাতো না। ভগবান এই দূরত্বটা দূর করার জন্য মানুষের মধ্য থেকে, তার জন্য কিন্তু ভগবান নিজে কালী রূপ ধারণ করেছে এবং জগৎ সংসারকে বুঝিয়েছে যে আমিই কালী, আমিই কৃষ্ণ। সেরকম ভগবান যেরকম বুঝিয়েছে, ভগবতীও কিন্তু সেরকম বুঝিয়েছে যে আমিই ভগবতী, আমিই ভগবান। যে যাকে মানো, একজনকে মানো, একজনের চরণে শরণাগত হও, তার মধ্যেই সবাইকে দেখার চেষ্টা করো। তো আজকে রটন্তী কালী পুজোর টাইম হচ্ছে গিয়ে বিকাল 5টা 9 মিনিট থেকে শুরু হবে, 6টা 45 মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে তোমরা কৃষ্ণকে কালী রূপে পুজো করবে এবং কালীকে কৃষ্ণ রূপে পুজো করবে। বিশেষ করে আবার উভয়কে তোমরা 2 মন্ত্রের মাধ্যমে পুজো করতে পারো, তাতে তোমাদের ইচ্ছা অভিষ্টপূর্ণ হবে, বিঘ্ন বিনাশিত হবে। আর আমি যে মাকে আজকে কালী রূপে পুজো করব, কৃষ্ণ রূপে পুজো করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই তিথিটা সবার জন্য উল্লেখযোগ্য, তোমরা সবাই এই তিথিটা পালন করো। তো রটন্তী কালী পূজার যে সময়সূচি আমি তোমাদের বলে দিলাম, তোমরা যেভাবে নর্মালি পুজো করো, পঞ্চফল, পঞ্চমিষ্টি, তারপর রাজভোগ, যেভাবে পুজো করো সেভাবেই তোমরা পুজো করো, কিন্তু কালী কৃষ্ণ উভয় মন্ত্রে পুজো করবে, তাতে তোমাদের ইচ্ছা অভিষ্টপূর্ণ হবে, বিঘ্ন বিনাশিত হবে। এইভাবেই আমরা রটন্তী কালী পুজো সেলিব্রেট করি। অবশ্যই তোমরা রটন্তী কালী পুজো আজকের দিনে সেলিব্রেট করো, খুব ভালো হবে তোমাদের জন্য। তোমরা যাতে ভালো থাকতে পারো তার জন্যই শেয়ার করা। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। জয় মা।